জীবনের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই দেশের জন্য প্রথম মেডেল এনে দিলেন প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের পুত্র আদ্রিয়ান কর্মকার। প্রথম দিনেই রুপো জিতলেন আদ্রিয়ান। মঙ্গলবার জার্মানিতে জুনিয়র শুটিং বিশ্বকাপ 50 মিটার রাইফেল প্রোন ইভেন্টে নেমেছিলেন আদ্রিয়ান। 60টি শটের পরে তার স্কোর 626.7 পয়েন্ট। মাত্র 0.3 পয়েন্টের জন্য সোনা হাতছাড়া হয় তার। তবে বৃহস্পতিবার 50 মিটার রাইফেল 3 পজিশনসে আবার পদক জয়ের লক্ষ্যে নামবেন তিনি। এটিই ছিল আদ্রিয়ানের জীবনে প্রথম বিশ্বকাপ। ছেলের হাত ধরে দেশে প্রথম পদক এলো। ছেলের জন্য গর্বিত জয়দীপ কর্মকার। তবে জানালেন সোনা না পাওয়ার খিদেটা ওকে আরও ভালো খেলতে সাহায্য করবে। কি জানালেন বাবা জয়দীপ কর্মকার, শুনুন। দেখুন, এখানে দু রকম সত্তা কাজ করে, একজন বাবার একজন কোচের। তো সেই জায়গাটা আমি চেষ্টা করি সবসময় ব্যালেন্স করার। এবং বাবা হিসেবে বলবো, ডেফিনেটলি ছোটবেলা থেকে দেখেছি ও আমার খেলাতে ঢুকেছে নিজের ইন্টারেস্টে। আমি কোনোদিনও জোর করিনি। সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে দাঁড়িয়েছে ন্যাশনাল লেভেলে, খেলো ইন্ডিয়াতে গোল্ড পেয়েছে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে মেডেল পেয়েছে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পেয়েছে। বিশ্বকাপ এটা প্রথম। এবং সেখানে প্রথমেই আমার পেট ইভেন্টে, যেটা আমি 2010 সালে সিনিয়র ওয়ার্ল্ড কাপে সিলভার পেয়েছিলাম, সেই ইভেন্টেই আজকে জার্মানিতে ও প্রথম দিনেই ভারতের জন্য একটা সিলভার আনলো। ডেফিনেটলি আমার জন্য প্রচন্ড একটা স্যাটিসফ্যাক্টরি ফিলিং। আমি ওকে ইনফ্যাক্ট একটা কনভে করেছি, আমি বেশি কথা বলতে চাইনি ওর সাথে। আমি বলেছি যে আমার ম্যাচটা দেখে আজকে খুব ভালো লেগেছে। সেটা ও বুঝতে পেরে গেছে যে জেনারেলি বাবা এটা বলে না। তো যখন এটা পেয়েছে ম্যাচের আগে কি কথা বলতেন, মানে ম্যাচের আগে পরে কি কথা বলতেন এর আগেও? এটা ডিপেন্ড করে কোন সময় কি রকম সেট করা আছে তার উপরে ডিপেন্ড করে। এই ম্যাচের আগে আমি বেশি কথা বলতে প্রয়োজন মনে করিনি। আমার মনে হয়েছে যেই আমাকে কি পয়েন্টস গুলো দিতে হবে, আমি 2-3টে পয়েন্ট দিয়ে দিয়েছিলাম টেক্সট মেসেজ করে, শুধু কোনো কথা না বলে, যে এই জিনিসগুলোকে ফলো করতে হবে তোমাকে সকালবেলা থেকে আসতে। তো তাছাড়া আমি মনে করি না সব জায়গায় স্পুন ফিড করতে হয় ছেলে মেয়েদেরকে। আমি মনে করি আমার স্টুডেন্ট হোক, আমার সন্তান হোক, আমি তাদেরকে যদি প্রোগ্রাম করি, যদি হোমওয়ার্কটা ভালো করে করি, তাদের সেই লাস্ট দিনে সবসময় প্রিপারেশনের দরকার পড়ে। হ্যাঁ, সেক্ষেত্রে আরো একটি ইভেন্ট রয়েছে যেটুকু জানতে পারলাম, কিন্তু অল্পের জন্য সোনাটা হলো না, ওটা কি একটা আক্ষেপ থেকে গেল? নিশ্চয়ই আক্ষেপ থাকবে। হ্যাঁ, কেননা আমিও মজা করে ওকে আমি একবার বলেছি যে আমিও তো একটা বিশ্বকাপে সিলভার পেয়েছি, তুমিও সিলভার তুমি পেয়েছো, তো আমাকে যদি চপকাতে হয় তোমাকে সোনা পেতে হবে। এবং টেকনিক্যালি যেটা হয়েছিল সেটা লাস্ট শটে, একদম পুরো 60টা শটের লাস্ট শটে একটা হাওয়া এসেছিল বাঁদিক থেকে ডান দিকে। সারা ম্যাচটাকে হাওয়া বইছিল, ও ম্যানেজ করতে পেরেছে হাওয়াটাকে। কিন্তু লাস্ট শটে এমন একটা হাওয়া এসেছিল যেটা ও নিজে বোঝার পরেও ট্রিগারটা ও টিপে দেয় এবং তারপরে রিয়েলাইজ করে যে না, ওটা ভুল সময় করেছিল। জাস্ট 0.3 মানে ডেসিমাল 3-তে ও সোনার মেডেলটা হারালো। কিন্তু আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে এই সিলভারটা খুব প্রয়োজন আছে, যেখানে তাকে ফিল করাবে যে গোলটা আমি পাইনি। তো পরবর্তী যে খিদেটা থাকবে ওর, সেটা হয়তো বজায় থাকবে এই গোলটা পাইনি বলে। এবং আমাদের কনভারসেশনের মাঝখানে আমরা কংগ্রাচুলেট করছি, সবাই করছে, সবাই খুশি, খুব ভালো কথা ওটা। কিন্তু কোনো জায়গায় হয়তো আমরা এটা বলবো যে তুমি সিলভার পেয়েছো, কংগ্রাচুলেশন, প্রথম বিশ্বকাপে পাওয়াটা অত সহজ নয়। এই ইভেন্টে বিশেষ করে, যেখানে ইতিহাসে খুব একটা বেশি ভারতকে দেখা যায় না জিততে, এই 50 মিটার প্রোনে জেতার পরেও তুমি গোল্ড পাওনি, সিলভার পেয়েছো, সেই লড়াইটা তোমার বজায় থাকবে। একদম। এবং সেক্ষেত্রে কি বলেছেন যে, মানে যেটা বলছিলেন যে আপনাকে টপকানো হলো না, এটা কি ওর জন্য একটা বাড়তি মোটিভেশন কাজ করবে? আমি জানি না, বাবা ছেলের মধ্যে মজাও চলে। হ্যাঁ, ও আমাকে কিছু সময় মজা করে বলে আমি তোমার থেকে বেশি স্কোর করেছি। আমি অলিম্পিকে অ্যাকচুয়ালি 595 স্কোর করেছিলাম, তখনকার দিনে ডেসিমাল ছিল না। 595 হোল্ড করেছিল। আজকেও 597 মেরেছে এই ওয়ার্ল্ড কাপে। তো আমাকে বললো আমি তোমার থেকে কিন্তু অলিম্পিকের থেকে বেশি মেরেছি আমি। তো আমি বললাম আমার কাছে যে ইকুইপমেন্ট ছিল, তোমার কাছে অনেক ইকুইপমেন্ট বেশি আছে তার আজকের দিনে। আমি মেরেছি 2012 সালে। তো এইগুলো আমাদের একটা মজার মানে ছলে, এরকম চলে। কিন্তু আলটিমেটলি টেকনিক্যাল ব্যাপারে আমরা খুব সিরিয়াস। ওই জায়গায় ইমোশন বা বাবা ছেলের ব্যাপার থাকে না, সেটাও ও জানে। তাই জন্য এই যে মোটিভেশনটা আছে, বা ওর কোনো একটা কর্নার
একটা মনের মধ্যে কাজ করে যে নিশ্চয়ই ওকে সুপিরিয়র জায়গায় যেতে হবে। আমি যেটা ওকে বলে থাকি সবসময় যে হিউম্যান এক্সপিরিয়েন্সের সব শেষ পর্যায়ে যেতে হবে, একদম উচ্চ পর্যায়ে। তো আমার মনে হয় সেটাই ও ফলো করে। আমাদের মধ্যে এরকম কথোপকথন চলতে থাকবে, মিডিয়া বা মানুষের এক্সপেকটেশন, আত্মীয় স্বজনের এক্সপেকটেশন, মানুষের এক্সপেকটেশন থাকতেই থাকবে, কিন্তু ওকে ওর কাজ করে যেতে হবে টেকনিক্যালি। একদমই একদমই। আগামী দিনে কি আমরা জুনিয়র জয়দীপ কর্মকারকে দেখতে চলেছি বাংলায়? আরেক জুনিয়র? একদম নয়, একদম নয়। আচ্ছা। আদ্রিয়ান কর্মকার হোক, ঠিক আছে, বাবার পরিচয়ে নিশ্চয়ই বাবাকে সম্মান করা হয়। আমি খুব খুশি, মানুষ আমাকে মনে রাখতে পেরেছে এতদিন পরেও। কিন্তু আমি চাই আদ্রিয়ান কর্মকার হোক, এবং একটা সময় এসে আদ্রিয়ান কর্মকারের বাবা হিসেবে আমি যেন পরিচয় পেতে পারি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।